নূহ আলাইহি ওয়াসাল্লামের নৌকা যখন পানিতে ভাসতে শুরু করল, তখন ইঁদুর জাহাজের তলার তক্তা কাটতে শুরু করল। নূহ আলাইহি ওয়াসাল্লাম ইঁদুরের হাত থেকে বাঁচতে আল্লাহর কাছে প্রার্থনা করলেন। তখন আল্লাহ বললেন, হে নূহ, তুমি বাঘের কপালে হাত বুলিয়ে দাও। নূহ আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আদেশ পালন করলেন। সঙ্গে সঙ্গে দুটো বিড়াল সৃষ্টি হল। বিড়াল দুটো ইঁদুরগুলোকে খেয়ে ফেলল। সেই দিন থেকেই বিড়ালের সাথে ইঁদুরের এই রকম সম্পর্ক তৈরি হয়েছে। এই নূহ আলাইহি ওয়াসাল্লামের জাহাজে ইবলিস শয়তান উঠেছিল। জাহাজে মানুষ এবং পশু পাখির মলমূত্রে একাকার হয়ে গেল। হযরত নূহ আলাইহিস সালাম তখন আল্লাহর নির্দেশে হাতির ললাটে নিজের হাত বুলালেন। তাতে দুইটি শূকর জন্ম লাভ করল। উহা জাহাজের সম্পূর্ণ মলমূত্র খেয়ে পরিষ্কার করে ফেলল। এই দৃশ্য দেখে পাপিষ্ঠ ইবলিস শূকরের কপালে তাহার হাত বুলাল, যার ফলে দুইটি ইঁদুর জন্মিল। ইহা দেখে হযরত নূহ আলাইহিস সালাম অত্যন্ত ক্রুদ্ধ স্বরে তাকে বললেন, পাপিষ্ঠ ইবলিস, তুই কার হুকুমে জাহাজে উঠেছিস? ইবলিস বলিল, কেন? আপনিই তো আমাকে জাহাজে উঠিতে বলিয়াছিলেন। হযরত নূহ আলাইহিস সালাম বলিলেন, কখন আমি তোকে জাহাজে উঠিতে বলিলাম? ইবলিস বলিল, গাধা যখন জাহাজে উঠিতেছিল তখন আমি গাধার লেজ ধরিয়া টানিতেছিলাম, তাহাতে সে জাহাজে উঠিতে পারিতেছিল না। তখন আপনি রাগান্বিত হইয়া গাধাকে বলিয়াছিলেন, রে শয়তান, বিলম্ব না করিয়া শীঘ্র জাহাজে উঠিয়া পড়। দেখিতেছিস নাকি যে বন্যার পানি আসিয়া পড়িয়াছে। আমি মনে করিলাম যে গাধা তো আর শয়তান নহে, শয়তান তো আমারই নাম। কাজেই আমি দ্রুত জাহাজে উঠিয়া পড়িলাম। সঙ্গে সঙ্গে গাধাও জাহাজে উঠিল। এইভাবে ইবলিস শয়তান নূহ আলাইহি ওয়াসাল্লামের নৌকায় উঠে। আঙ্গুরের মধ্যে মাদকতা সৃষ্টির কারণ হল, নূহ আলাইহি ওয়াসাল্লাম যখন বন্যার পর জমিনে নেমে আসেন, তখন আল্লাহর আদেশে তিনি বিভিন্ন গাছের বীজ ও চারা রোপণ করেন। কিন্তু জাহাজে আঙ্গুর গাছের চারা খুঁজে পাওয়া যাচ্ছিল না। খোঁজাখুঁজির পর ফেরেশতা জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম এসে খবর দিলেন যে ইবলিস সেই চারা চুরি করেছে। নূহ আলাইহি ওয়াসাল্লাম ইবলিসের কাছে চারা ফেরত চাইলে ইবলিস শর্ত দেয় যে চারা লাগানোর পর নূহ আলাইহি ওয়াসাল্লাম একদিন পানি দেবেন আর সে 3 দিন পানি দেবে। নূহ আলাইহি ওয়াসাল্লাম রাজি হয়ে চারা ফেরত নেন। হযরত নূহ আলাইহিস সালাম উহা জমিনে রোপণ করিয়া নিজে একদিন পানি দিতে লাগিলেন এবং ইবলিস 3 দিন পানি দিতে শুরু করিল। তবে ইবলিস কিন্তু আসলে পানি দিল না। সে পানির বদলে শূকর, বাঘ এবং শিয়ালের রক্ত আঙ্গুর চারার গোড়ায় ঢালিতে লাগিল। হযরত নূহ আলাইহি ওয়াসাল্লাম এর দেওয়া পানির তাছিরে আঙ্গুর ফল মিষ্টি হইল এবং ইবলিসের দেওয়া 3 জন্তুর রক্তের তাছিরে আঙ্গুর ফলে মাদকতা সৃষ্টি হইল, যার ফলে আঙ্গুরের রস দ্বারা শরাব তৈরির প্রচলন আরম্ভ হইয়া গেল। বস্তুত শরাব পানকারী স্বভাব ওই 3 জন্তুর রক্তের প্রভাবে প্রথমে শিয়ালের মতো, তারপরে বাঘের মতো এবং সর্বশেষ শূকরের মতো হইয়া থাকে। হযরত নূহ আলাইহি ওয়াসাল্লাম ইবলিসকে আঙ্গুর গাছে 3 দিন পানি ঢালার অনুমতি দিলেন। এর ফলে শয়তান অত্যন্ত খুশি হলেন। ইবলিস নূহ আলাইহি ওয়াসাল্লামকে বলল যে সে তার ব্যবহারে খুব সন্তুষ্ট হয়েছে। ইবলিস আরও বলল যে নূহ আলাইহি ওয়াসাল্লাম ইতিপূর্বে আরও একটি কাজ করেছে যা তার সন্তুষ্টির কারণ, তাই নূহ আলাইহি ওয়াসাল্লামের যদি কিছু চাওয়ার থাকে তবে সে তা দিতে প্রস্তুত। তখন হযরত নূহ আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তার ইবলিসের কাছে চাওয়ার কিছু নেই। তবে নূহ আলাইহি ওয়াসাল্লাম জানতে চান যে আঙ্গুর গাছের চারায় পানি দিতে সম্মতি দেওয়া ছাড়াও তিনি আর কি কাজ করেছেন যাতে ইবলিস সন্তুষ্ট হয়েছে। নূহ আলাইহি ওয়াসাল্লাম আরও বললেন যে তেমন কিছু করে থাকলে সেটা অবশ্যই পাপের কাজ হবে, কারণ শয়তান পাপের কাজ ছাড়া কারো উপর সন্তুষ্ট হয় না। নূহ আলাইহিস সালাম বললেন, এবার বল, আমি এমন কি পাপের কাজ করেছি? ইবলিস বলল, হে নূহ, আপনি আল্লাহর কাছে প্রার্থনা করেই তো অগণিত কাফেরের ধ্বংস সাধন করেছেন। তারা আমার সাথে একত্রে দোজখে বাস করবে। আপনি যদি আল্লাহর দরবারে ওদের ধ্বংসের জন্য দোয়া না করে হেদায়েতের জন্য প্রার্থনা করতেন, তাহলে আর আমার যন্ত্রণার সীমা থাকত না। ওটা আমার দারুণ অসন্তুষ্টির কারণ হতো। হযরত নূহ আলাইহিস সালাম ইবলিসের কথা শুনে নিজের ত্রুটি উপলব্ধি করলেন এবং অত্যন্ত লজ্জিত হয়ে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করলেন।